আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের যে হাট পয়েন্ট রয়েছে সেই হাট পয়েন্টের কিন্তু এখানে যে লাইভ পিজা সেই লাইভ পিজার দোকানে এখানে কিন্তু আপনার সামনেই তৈরি হচ্ছে পিজা এবং বিভিন্ন যে মশলা এবং চিজ দেয় এটা কিন্তু আপনার সামনেই তৈরি করে দিচ্ছে ওরা এই লাইভ পিজা। তো দর্শক আমরা নিজেরা পিজা খাবো এবং লাইভ পিজাটা আসলে কী দিয়ে তৈরি হয়, প্রাইসটা কত, সেই সব কিছু আপনাদের জানাবো। দর্শক থাকুন আমাদের সাথে, উইজার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই যে আপনাদের দোকানের নামটা কি? আপডেট ফুড। আর এটা হচ্ছে আমার লাইভ পিজা, এটা একটা শাখা আর কি। আচ্ছা আচ্ছা, শাখা না? আমার পানিপুরি আছে। আচ্ছা। আর এই যে লাইভ পিজা এটা হচ্ছে। আচ্ছা। আর মানে নতুন নতুন সিরাজগঞ্জে যেগুলো ব্যবসা আছে, ঠিক আছে, আমি চেষ্টা করি নিয়ে আসা। তো ভাইয়ের নামটা কি? ফয়সাল শেখ। ফয়সাল? হ্যাঁ, ফয়সাল। ও, আরে এইটা এখানে কতদিন ধরে আপনি করতেছেন? রোজার ঈদ থেকে শুরু করছি। রোজার ঈদ থেকে শুরু করছেন না? আসলে আর আপনাদের কি কি পিজা পাওয়া যায়? আমাদের আছে এখানে বারবিকিউ, তান্দুরি, সসেস, আচ্ছা, মিক্স, আচ্ছা, আপনি পেপারনি, বিফ। আর মানে প্রাইসটা কেমন? প্রাইস আপনার 200 টাকা থেকে শুরু। চিকেন পিৎজাটা 200 টাকা থেকে শুরু। আচ্ছা, 200 টাকা থেকে শুরু। আর মানে সর্বোচ্চ আপনার মিক্স আছে 650 টাকা। আর চিজ লাভার আছে। আচ্ছা, 650 টাকা। আর এখানে মানে আপনাদের কি রেসপন্স কেমন? আলহামদুলিল্লাহ ভালো, মানে কাস্টমার মোটামুটি ভালো? হ্যাঁ খুব ভালো। ও, সিরাজগঞ্জে এটাই তো প্রথম, সেজন্য। আর তো মনে হয় নাই সিরাজগঞ্জে না? সিরাজগঞ্জে আমি প্রথম। আর এটা হচ্ছে আপনার মাটির। আর ঢাকায় কয়েকটা আছে, সেটা আপনার মাটির না, লাইভ পিৎজা বলে, কিন্তু এটা মাটির না। ঢাকায় তো আমি দেখছি যেটা হচ্ছে দিয়া ওই যে স্টিল দিয়ে স্টিল। আর এটা টোটাল মাটিতে না? এটা কি পুরা মাটিতে করা? এটা হচ্ছে অথেন্টিক একটা ফ্লেভার আছে, ঠিক আছে। আচ্ছা। আর মানে আপনি তো দেখতেছি সবকিছু প্রকাশ্যে দিচ্ছেন, মানে লাইভের মতোই যাকে বলে। হ্যাঁ, লাইভ যাকে বলে, লাইভে দেখাচ্ছেন। ঠিক আছে। তো লাইভ যাকে বলে সেটাই। আচ্ছা ভাই, একটু যদি আমাদের বলতেন এগুলো কি, মানে কোনটা আপনার সসেস। আচ্ছা, ঠিক আছে। আর এটা টমেটো। এটা তো এই যে ক্যাপসিকাম, ওটা মাশরুম, ঠিক আছে। আর এটা তো ক্যাপসিকাম। এটা ক্যাপসিকাম। এখানে আছে ব্ল্যাক অলিভ, এটা কাটা শেষ হয়ে গেছে। ব্ল্যাক অলিভটা কাটতে হবে। আচ্ছা। আর এটা এই তো সবগুলা কি ভাই? আপনার বারবিকিউ সস না? আরে একটা পিজা আসলে কতক্ষণ লাগে, কতক্ষণ বানাতে আপনি কি করেন? 10-15 মিনিট না? 10-15 মিনিট। তেল কি পরিমাণ হয়? সেল ভাইয়া ওটা তো বলা যায় না। মানে কত পিস আপনার মানে বিক্রি হয়? আপনার 20-25টা হয়। 20-25টা? হ্যাঁ, রেগুলার ডে। বসেন কি সকালে নাকি? না, 5টার পর। 5টা থেকে কয়টা পর্যন্ত রাত? 10টা। হ্যাঁ, কারণ যে 8 বছর ধরে ব্যবসার ভিতরে আছি। হ্যাঁ, মানে একটার উপর একটা করতেছি আমি। জানা আছে যে মানে একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে ব্যবসা কখনোই কাস্টমার ঠকাইলে সে মানে যেতে না, ঠিক আছে। মানে টেস্ট হলে আপনার কাছে আবার আসবেই। আপনি লাভ কম করেন, কিন্তু আপনি যদি ভালো জিনিস সেল করেন না, আপনার কাছে অবশ্যই আসবে। কি এখানে কি হোম ডেলিভারি দেন? মানে এখনো চালু করি নাই আমি। মূলত এখানকার কাস্টমারে কি দিয়ে আসার না, মানে বেশি তো দিতে পারি। মানে লাইভ পিজা অর্থাৎ লাইভে এখানে এসে খেতে হবে, এই তো? এটাই। আর এইখানে যে খাইবো এটার মজা আলাদা। এটা মানে পরিবেশটাও মানে বাসায় যদি হোম ডেলিভারি দেয়, আপনি জিনিসটা ঠান্ডা হয়ে গেলে প্রকৃত টেস্টটা পাইবেন না। আচ্ছা। আর ভাই আপনার এনে যে কত ইঞ্চি পাওয়া যায়? কত ইঞ্চি বলবেন? কত ইঞ্চি? আমার এখানে আছে 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি। 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি ভাই আছে, দেখাই। আচ্ছা, 10
দর্শক, আমরা কিন্তু আজকে যে লাইভ পিজা অর্থাৎ সিরাজগঞ্জে যে হাট পয়েন্ট, সেই হাট পয়েন্টের এখানেই কিন্তু পিজা রয়েছে লাইভ, অর্থাৎ আপনাদের সামনেই তৈরি হচ্ছে এবং সব কিছু প্রকাশ্যেই কিন্তু এখানে তৈরি হচ্ছে। লাইভ পিজা কিভাবে তৈরি হয় আপনারা নিজ চোখে দেখে এখানে কিন্তু স্বাদটা উপভোগ করতে পারবেন। আমাদের এই যে লাইভ পিজার যে দোকানে আজকে আমরা এসেছিলাম, সেই লাইভ পিজা কিন্তু আমাদের টেবিলে এসে গেছে। সেই লাইভ পিজা আপনাদের আমরা দেখাচ্ছি। দেখেন, একটু মনে হচ্ছে চিজ একটু বেশি মনে হচ্ছে চিজটা, এবং এটাও কিন্তু হয়েছে মনে হয় একটু বেশি বেশি মনে হচ্ছে, অর্থাৎ আগুনের তাপটা মনে হচ্ছে একটু বেশি লেগেছে আগুনের তাপটা। সেজন্য কালারটাও কিন্তু আসলে একটু লালটি লালটি সাইজের পিজাটা। আসলে আমরা একটু কিন্তু এই যে লাইভ পিজার যে পিজা, সেই পিজা কিন্তু একটু আমরা খাবো, এখন টেস্ট করে দেখবো। এখানকার আসলে মানুষ কিন্তু বিকালে ঘুরতে এসে এই লাইভ পিজাটা খাচ্ছে, তো এই পিজাটা আসলে কেমন হয়েছে সেইটা কিন্তু আপনাদের খেয়ে দেখাচ্ছি। এমনি পিজাটা একটু মানে অত টেস্টটা নাই, আসলে একটু চুকা টাইপের একটু লাগছে এই আমাদের এই যে পিজা, আজকের যে পিজা। তো আর সব ঠিক আছে, এমনি ভালো, মজাই লাগছে। আসলে আমরা যে ঢাকার পিজাটা খাই এর থেকে একটু ডিফারেন্স এখানকার পিজা লাগছে। তো দর্শক, আমরা একটু সস দিয়ে যদি খাই, সস দিয়ে যদি আপনি খান তাহলে কিন্তু ফ্লেভারটা, টেস্টটা কিন্তু অন্যরকম পাবেন। অর্থাৎ আপনি যদি টেস্টটা পান তাহলে কিন্তু অন্যরকম একটি টেস্ট পাবেন। যদি এই যে আপনি সস দিয়ে খান তাহলে কিন্তু টেস্ট করে পাবেন। এমনি বলা চায় ভালোই, অর্থাৎ 10-এর মধ্যে যদি আমি ওদের মার্কে দিতে চাই তাহলে হয়তো আমি 6 দিতে পারবো। এই আজকের যে আমরা এখানে এসেছিলাম 6 পাবে। 10-এর ভিতর যদি আমরা মার্ক করি তাহলে 6 পেতে পারে এই আজকের যে লাইভ পিজা। তো দর্শক, আমরা কিন্তু আপনাদের দেখালাম এই যে পিজা সহ এবং আজকের যে লাইভ পিজার দোকানে, এটা কিন্তু সব কিছু দেখালাম। তো এরকম কিন্তু আমরা ভবিষ্যতে আরও দেখাবো আপনাদের। তো দর্শক থাকুন উইথ জিয়ার সাথে, সবাইকে ধন্যবাদ।